একজন অন্ধ লোককে পথ দেখাতে সাহায্য করে একটি গরু। সে গরুর দেখানো পথ ধরেই প্রতিদিন যান মাঠে, আবার বাড়িতেও ফেরেন গরুর সহায়তায়। বলছি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কাজেম আলীর কথা। একসময় দৃষ্টিশক্তি থাকলেও যুবক বয়সে অন্ধ হয়ে পড়েন তিনি। বহু চিকিৎসার পরও আর চোখের আলো ফিরে পাননি। তবে হাল না ছেড়ে গড়ে তুলেছেন ভিন্ন রকম সংগ্রামী জীবন। অন্ধ হয়েও ভরসা খুঁজে নিয়েছেন গরুর কাছে। ৬ বছর আগে লালন পালনের জন্য আনা একটি ছোট গরুই আজ তার সহায়ক, তার বন্ধু, তার পথ প্রদর্শক। গরুকেই নিজের সন্তানের মতো যত্ন করেন তিনি। খাওয়ানো, গোসল করানো থেকে শুরু করে মাঠে চড়ানো সব কাজই নিজের হাতে করেন। সুস্থ মানুষ যেখানে চলাফেরায় সমস্যায় পড়েন, সেখানে গরুর সহায়তায় কাজেম আলীর নির্ভুল চলাফেরা দেখে অবাক হন স্থানীয়রা। আমার স্বামী চলতে পারে না, ওই গরু ইশারায় চলে নিয়ে বেড়ায়। আদি গরু 30-25 বছর গরু ইশারায়, গরু হাত দিয়ে নিয়ে চলে নিয়ে যায়। ওই ইশারা পর্যন্ত গরু আসে, এই হলো চলাফেরা করা হয়। নিজস্ব গরু কিনা সম্মান নেয়, একটা ছেলে মেয়ে খায়, ছোট বাচ্চা। কাজেম আলী জানান, আমি কারো কাছে হাত পাততে চাই না। আমার গরুই আমার সহায়। ওই আমাকে মাঠে নিয়ে যায়, আবার বাড়িতে ফিরিয়ে আনে। আসসালামু আলাইকুম। এই গরুটা আমি 6 বছর আগে নিছি, বুঝতে পারলেন? 3টা বাচ্চা দিয়েছে, ওকেও দিই, আমি এটা কিন্তু আমার নিজস্ব নয়, এটা আদি গরু। এই গরুটা আমার মনের ভাব বুঝে, ভাষা বুঝে, যেই দিকে দিব সেই দিকে চলে যাবি। যেগুলো বলি যে ভাদুরিয়া বাজার, রাস্তা তুলে দিলে সারি চলে যাবি এবং ফির আসবি, চোখেও দেখি না। এই গরুটা ছাড়ে দিয়ে 2 হাত জায়গা গেলেও আর কোনো আমার পথ নেই, গরুটা ধরে পারবো। বাবা আমার যদি গেলাটা এই ধরনের একটা গরু হয় তাহলে আমি খুশি। সে গরু নয়, গরুটা জল পাই আমার তারা হলো 2টা চোখ দান করলি না, এটা নিজের না, এটা আদি গরু বাবা, এটা আদি গরু। গ্রামবাসীরা বলেন, চোখ থাকলেও আমরা অনেক সময় ভুল করি, কিন্তু কাজেম আলী গরুর সহায়তায় এতটা নির্ভুলভাবে চলাফেরা করেন যে আমরা অবাক হয়ে যাই। সমাজের সামর্থ্যবানরা যদি তাকে একটি গরু কিনে দেন, তবে তার সংসার কিছুটা হলেও সচ্ছল হবে। আব্দুল কাজেম, উনি বহুদিন থেকে চোখে দেখতে পায় না। ওনার একটা গরু আছে, সেটাও নিজস্ব গরু না। গরু ওনাকে পথ চলায়, কারণ উনি প্রায় 20 বছর থেকে কোনো চোখে দেখতে পায় না। ওনাকে যদি সরকার কিছু সাহায্য সহযোগিতা করতো, তাহলে হয়তো মনে হয় ওই অধমটা কিছু কাজে লাগতো। আমার শ্বশুর দীর্ঘদিন যাবত অন্ধ, আমি আসতে দেখতেছি, চোখে দেখতে পাই না। তাকে আমরা সাহায্য করি, ফাঁকে ফাঁকে কাজ করি। তারপরে একটা গরু হলে ভালো হইতো। গরুটা নিজেই আমার শ্বশুর ওটাকে পোষ মানে শিখেছে যে আমি কোথায় যাব, নিয়ে যাবেন, এই জন্য ওটা নিয়ে যাই। গরুই তার মনের কথা বোঝে। ও যদি গোসল করতে মনে হয়, আমার শ্বশুর নামে দেয় দিঘিতে, ও একা একা গোসল করতে পারে। ও যদি বলে যে আমার শ্বশুর যদি বলে যে আমি বাজারে যাব, ও একা একা নিয়ে যেতে পারবে বাজারে। কাজেম আলী ইনি বহুদিন থেকে অন্ধ, ইনি চলতে ফিরতে পারেন না। ইনি একটা গরু আছে, প্রায় মন করো 10 থেকে 12 বছর হবে। এই গরুই ওনাকে চলাফেরা করেন। যেখানে মন করো যে গরুকে জিজ্ঞাসা করে যে চল অমুক জায়গায় যাবো, অমুক জায়গায় গরু নিয়ে যাবে। এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী বলেন, কাজেম আলীকে ইতোমধ্যে প্রতিবন্ধী ভাতার আওতায় আনা হয়েছে। সমাজসেবার অধীনে থাকা অন্যান্য সুবিধাও ধাপে ধাপে দেওয়া হবে। আমাদের নবাবগঞ্জ উপজেলা ভাদুরিয়া ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড শিবরামপুর একটি গ্রামে আমরা একটি অন্ধ ব্যক্তির ইতিমধ্যে তথ্য পেয়েছি। তা আমরা তার ব্যাপারে খোঁজখবর নিয়েছি ইতিমধ্যে, এবং সেই ব্যক্তিটি আমাদের প্রতিবন্ধী ভাতার আওতায় রয়েছে। এছাড়াও বর্তমানে আমাদের প্রতিবন্ধী ঋণ, আমাদের সমাজসেবা কার্যালয় থেকে আমরা প্রতিবন্ধী ঋণ দিয়ে থাকি। সেটি 2 বছর মেয়াদে সেটি শোধ করতে হবে বিনা সুদে। সেটি তো সে চাইলে, আমরা তাদের সাথে যোগাযোগ করেছি, সে চাইলে আমাদের সেই ঋণটি নিতে পারে। এবং এছাড়াও আমাদের আর্থিক অনুদানের জন্য সে আবেদন করলে আমরা সে আর্থিক অনুদানের ব্যবস্থা করে দিতে পারি। এছাড়াও আমাদের যেহেতু সে প্রতিবন্ধী ব্যক্তি এবং সে চোখে দেখে না, অন্ধ, সেহেতু আমাদের জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে আমাদের অন্ধ ব্যক্তিদের জন্য ডিজিটাল সাদা ছড়ি এইটা আসে মাঝে মধ্যেই। আমরা সেই চাহিদা দিয়ে পাঠাবো এবং সেই ব্যক্তিকে আমরা যথাযথ চেষ্টা করবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে, যাতে সেই সাদা ছড়িটা সে পায়। এটি পাওয়ার মাধ্যমে সে তাহলে ডিজিটালি সে চলাফেরা করতে পারবে, তার চলাফেরায় কোনো সমস্যা হবে না। এছাড়াও অন্যান্য দিক থেকে তার সার্বিক সহযোগিতা যা লাগে আমাদের উপজেলা সমাজসেবা কার্যালয় নবাবগঞ্জ সবসময় তার সাথে থাকবে।